যারা আমরা গৌরকে ভালোবাসবো, তো আমাদের জানতে হবে আমার গৌর কি কি করতে ভালোবাসতো, যে আমার গৌর কি কি পোশাক পরতে ভালোবাসতো, আমার গৌর কি কি খেতে ভালোবাসতো, এগুলো আমাকে জানতে হবে। কারণ আমি যদি আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি ভালোবাসি, তাহলে আমাকে তো এগুলো স্বাভাবিকভাবে জানতে হবে যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বস্ত্র পরতো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি সেবা করতে পছন্দ করতো। এই কারণে অনেক সময় দেখা যায় আমরা ওই সমস্ত তত্ত্বগুলো অবগত না হয়ে অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে আমার মহাপ্রভুকে আমি ভালোবাসি, আমার গৌরকে আমি ভালোবাসি, অথচ আমার মধ্যে বিন্দু পরিমাণ ওই সম্বন্ধে কোনো ধারণা নেই যে আমার গৌর কি কি পছন্দ করত, আমার গৌর কি পড়তে ভালোবাসতো। মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি তিনি কি কি পড়তো ভালোবাসতো, এই সম্বন্ধে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো যে আমার মহাপ্রভু কি কি করত এবং আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কোন ধরনের পোশাক পরতে ভালোবাসতো। আজকে আমি একটু বলছি, কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যদুনন্দন ঠাকুরের একটা অষ্টকম রয়েছে, যে অষ্টকমের নাম হলো নবদ্বীপ চন্দ্র অষ্টকম। নামটা সবাই বলো, নবদ্বীপ চন্দ্র অষ্টকম। ওই নবদ্বীপ চন্দ্র অষ্টকমের মধ্যে খুব সুন্দর একটা কথা রয়েছে যে আমার মহাপ্রভু প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি তিনি কি ধরনের পোশাক পরতে ভালোবাসতো। আমরা তো অনেকেই বলি যে আমি গৌরকে ভালোবাসি, আমি নিতাইকে ভালোবাসি, অথচ মা আমার মধ্যে এই ধারণা নেই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কোন ধরনের পোশাক পরতো। তোমার এই জায়গার মধ্যে যদুনন্দন ঠাকুর তার অষ্টকমের মধ্যে তিনি বলে দিয়েছেন যে নবদ্বীপ চন্দ্র অষ্টকম, ওইটার মধ্যে বলছেন রক্ত প্রান্ত বস্ত্র অনুরক্ত। মা একটু মনোযোগ সহকারে শুনো কি বলছে, রক্ত প্রান্ত বস্ত্র অনুরক্ত। মা যে বস্ত্রটা দেখতে সাদা কিন্তু পাড়টা হলো লাল, আমার মহাপ্রভু সেই ধরনের বস্ত্র পরতে ভালোবাসতো। একবার দেখবেন অনেক বস্ত্র রয়েছে এরকম, দেখবেন এটা সাদা না, এই জায়গাটা যদি লাল থাকে বুঝতে হবে ওই রকম পোশাক পরতে কে পছন্দ করত, আমার মহাপ্রভু। যদুনন্দন ঠাকুর তার নবদ্বীপ চন্দ্র অষ্টকমের মধ্যে বলছেন আমার মহাপ্রভু তিনি কোন ধরনের পোশাক পরতে ভালোবাসতো, রক্ত প্রান্ত বস্ত্র অনুরক্ত, মানে যে বস্ত্রটা সাদা কিন্তু পাড়টা হলো লাল, ওই রকম বস্ত্র পরতে কে ভালোবাসতো, আমার মহাপ্রভু। যখন 24 বছর যখন আমার মহাপ্রভু নদিয়ায় ছিল, সন্ন্যাস নেই তখন 24 বছর নিয়েছিল সন্ন্যাস, কিন্তু 24 বছরের আগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি থাকতো কোথায়, নদিয়ায় নবদ্বীপে থাকতো। তখন তিনি কি পোশাক পরতে ভালোবাসতো, রক্ত প্রান্ত বস্ত্র অনুরক্ত, মানে পাড়টা হলো লাল আর গাটা হলো কিরকম গো, সাদা। একবার প্রেম আর সন্ন্যাস নেওয়ার পরে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি তখন পরতো গেরুয়া পোশাক। বলো সবাই রাধে রাধে।